দীর্ঘ অপেক্ষার পর আটকে পড়া কর্মীদের আবারও মালয়েশিয়ায় যাবার ডাক এসেছে। প্রবাসী কল্যাণ ভবনের বয়েসেলে শুরু হয়েছে এই আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া পাঠানোর নতুন প্রক্রিয়া। বুধবার সকাল থেকেই তাই ভবনটিতে হাজির শচারেক কর্মী, যারা 2024 সালের 28 মের আগে ভিসা থাকার পরেও বিমানের টিকিট জটিলতায় দেশটিতে আর যেতেই পারেননি। প্রবাসী কল্যাণ ভবনে এসব কর্মীদের দুপুর থেকে নেওয়া হয় সাক্ষাৎকার। সিলেক্টেড হওয়া কর্মীরা জানালেন, এরই মধ্যে 15 দিনের ট্রেনিং শেষ হয়েছে। তারা এই ভেবে খুশি যে বহুল প্রতীক্ষার পর অবশেষে যেতে পারবেন স্বপ্নের মালয়েশিয়ায়। আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন, কি কাজের জন্য যাচ্ছেন? আমি আসছি কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজে যাচ্ছি। এটা আছে রাজমিস্ত্রির কাজ দিতে পারে, টাইলসের কাজ দিতে পারে, ঠিক না। তবে সিলেক্টেড কর্মীরা এখনও জানেন না মালয়েশিয়ায় তাদের কাজ কি হবে আর তাদের বেতনই বা কত হবে। ওখানে যাওয়ার পরে আপনাদের কিরকম বেতন পাবেন বা কিরকম কাজ করতে হবে সে বিষয়ে কোনো ধারণা আছে? না, সে বেতন ধারণা জানি না। কি কাজের ট্রেনিং দিবে? সোলিং, তারপর আছে গাঁথনি, প্লাস্টার, রড বান্ধা, এসবের। 2024 সালে ভিসা পেয়েও মালয়েশিয়ায় যেতে পারেননি দেশে এমন কর্মীর সংখ্যা 17,000। এসব কর্মীরা মালয়েশিয়ায় যেতে চেয়ে করেছেন আন্দোলন, করেছেন সংগ্রাম। অবশেষে বন্ধ থাকা পথ আবার খুললেও কিছু কর্মী বাদ পড়েছেন বয়স বেশি হবার কারণে। পরপর আমাদের একটা মেসেজ আসছে। এই মেসেজ আসার পর থেকে আমরা আশাবাদী ছিলাম যে মনে হয় আল্লাহ আমাদের কোনো মুখ তাকাইছে মনে হচ্ছে। আসার পরে আজকে যে ইন্টারভিউ দিতে আসলাম, এখানে দেওয়ার পরে আমাকে রিজেক্ট করলো আজকে। আজকে আমরা কোথায়? আজকে যে ঢাকায় আসছি, আমরা ঢাকায় আসাটাও মনে করেন যে টাকা কোথা থেকে ধার নিয়ে আসা, কোথা থেকে কর্জ করে নিয়ে আসা। 5.5 লাখ টাকা আজ থেকে 3 বছর আগে মার খাইছি। এই 5.5 লক্ষ টাকা আমার কোথা থেকে আসছে? সেটা কিন্তু আমি ঋণ করছি, কোনো লোন করছি, আমার জমি বন্ধক রাখছি। আমি রেখে এই 3টা বছর মনে করেন যে আমার ফ্যামিলিটাই বরবাদ হয়ে গেছে। ইচ্ছা ওই যে এক ভাই দেখলাম 27 বছর, তারা তো নিলেন। মালয়েশিয়া যেতে চাওয়া এইসব কর্মীরা বলছেন, যেতে না পারার কারণে তাদের দীর্ঘমেয়াদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। তারা এখন নিশ্চিতভাবে কাজের সন্ধান চান, যেতে চান মালয়েশিয়ায়। হ্যাঁ, আমি আজকে ইন্টারভিউ দিয়েছি, বলতে ইন্টারভিউ 40-এর উপরে না, বাট আমার 42 ইয়ার্স, কিন্তু আমাদের তো বয়স আছে নৈকালীন 39। আমাদেরকে 2 সরকার আশ্বাস দিছে, আমাদের তো যাচাই বাছাই করুন লাগে না, বাট আমাদের কলিং বিষয় আছে, মেন পাওয়ার আছে। আমাদেরকে আবার পুনরায় আশ্বাস দিচ্ছে, আমরা 15 দিন বাট 1 মাস হয়রানি হয়েছি। বহুফুলাবানের থেকে বিলম্ব হয়ে আমরা এটার প্রতি চর্চা করছি, এটা শিখছি। আমাদেরকে নানান আবিজাবি ইত্যাদি। মালয়েশিয়ায় যেতে চাওয়া এসব কর্মীদের অনেকে বলছেন, দীর্ঘ অপেক্ষার কারণে তারা দেনার দায়ে পড়েছেন। তাই তাদের দাবি, সরকার যেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পদক্ষেপ নেয়। 2022 সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় প্রায় 5 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা থাকলেও নানা অনিয়ম ও কোটা বাণিজ্যের অভিযোগে স্থগিত হয়ে যায়। পরে দেশটিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার চেষ্টায় আবারও আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া যাবার পথ খুলল।